হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো বুধবার, ঘড়িতে এখন প্রায় বাজে সকাল 8:30। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা দেখতে ভীষণই ভালো লাগবে। এইদিকে সকালে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে আজকে ডাল ভাত রান্না করলাম আর একটা ভাজা করব। তো এদিকে দেখুন ভাতটাকে বসিয়ে দেবো। তো বরমশাই চলে গেছে স্নান করতে। এদিকে প্রথমে তো ডালটা সোমবার দিয়ে নিলাম। মা ওইদিকে আগেই ডালটা প্রেসার কুকারে দিয়ে 2-3টা সিটি দিয়ে রেখেছিল। তো আমি রান্নাঘরে এসেই আগে তো এই যে ডালটা সোমবার দিয়ে নিলাম আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এক সাইডে ভাজাটাও বসিয়ে দেবো। ওইদিকে কালকে রাত্রেই মা সব সবজি টবজি কেটে রেখে দিয়েছিল। ওই তো সকালবেলা না খুব তাড়াহুড়ো লাগে, ঘরটর মুছে তারপর স্নান টান করে রান্নাঘরে আস্তে আস্তে একটু দেরি হয়ে যায়। তো সেই কারণে মা রাত্রে করেই বেশিরভাগ সবজিটা কেটে রেখে দেয়। তো এদিকে একদম ছোট ছোট যে আলুগুলো সাইজের থাকে সেই আলুগুলোই আজকে ভাজা করব। আর এদিকে একটা ছোট্ট মোট্ট একটা মিষ্টি লাউয়ের টুকরো ছিল, তো সেই টুকরোটাই আর কি ভাজাতে দিয়ে দিলাম। আজকে ভাজাটা পেঁয়াজ দিয়ে করলাম। তো এইদিকে লবণ হলুদ দিয়ে ভালো করে ঢেকে দিলাম, আর অল্প একটুই ভাজা বলে তাড়াতাড়ি করেই হয়ে যাবে। আর এদিকে সাইডে বসিয়ে দিয়েছিলাম মার জন্য চা। এইদিকে মাও পুজোটা দিয়ে চলে এসেছে। আর এইদিকে দেখুন মার চাটা বসিয়ে দিয়ে ওইদিকে আমি গিয়েছিলাম বাইরে, আর এই সাইডে দেখুন ভাজাটা হয়ে গেছে। তো ভাজাটা দেখুন এইভাবে সাইড করে রেখে দিলাম। ওই তো তেলগুলো যদি এক্সট্রা থাকে ঝরে যাবে আর কি। তো এদিকে ভাজাটাও হয়ে যাওয়ার পর মামামু ঘুম থেকে উঠে পড়েছিল। তো ওকে উঠিয়ে এখানে ফ্রেশ করিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এইদিকে এখন ওকে জল খাইয়ে দেবো। আর দেখুন আমাকে কি বলে বলে হাসাহাসি করছিল। বেশ সকালে আজকে মুডটা দেখি বেশ ভালোই, সকালে আজকে বেশ খুশি খুশি রয়েছে। ওই তো সামনে ওর দাদু ভাইকে দিয়ে খেছে, দেখে তো ওই যে ওর দাদু ভাইয়ের সাথে গল্প করছে, বলছে ব্রাশ করবে না, এই বলে বলে আর কি হাসাহাসি করছিল। আর এদিকে ওকে একটু জল খাইয়ে দিচ্ছি। হয়তো সকালে উঠে হালকা একটু গরম জল খাওয়ানো পেটের জন্য খুবই ভালো। তো ওই তো একটু জল ওকে খাইয়ে দিই সকালে ওঠার পর। তো মামামকে ওর দাদু ভাইয়ের কাছে রেখে চলে আসলাম এই তো আমার রুমে। এইদিকে এখন বাসি বিছানাটা ঠিক করে নেব। এইদিকে বেশ অনেকটাই নোংরা হয়ে রয়েছে। চলুন এখন তাড়াতাড়ি করে বিছানাটা ঠিক করে নিই। ওই তো ঠান্ডার দিন তো প্রায় চলে গেল, কিন্তু ওই তো ঠান্ডার কম্বল খেতা এসব তো রয়ে গেছে। এইসব আর এখনও ঢুকানো হয়নি। রাত্রে হলে একটু হালকা হালকা ঠান্ডা লাগে, তো সেই কারণে ভাবলাম আর কয়েকদিন পর রেখে দেবো। আর এই ছোট ছোট কম্বলগুলো দরকার হয় না এখনও, তাও আর কি কখনো যদি দরকার হয় তার জন্য আর কি বের করে রেখে দিয়েছিলাম। কিন্তু এবছর আর একদমই দরকার হয়নি। এগুলো ভেবেছি উঠিয়ে রেখে দেবো। আর এত ছোট ছোট কম্বলগুলো না দেখতে বেশ কিউট লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। এগুলো আর উঠিয়ে রাখার ইচ্ছে করে না। এবছর আর বের করবো না ভেবেছিলাম, তাও বের করে রেখে দিয়েছি। ভাবলাম যদি কখনো দরকার পড়ে আর কি। যাই হোক এই করে এবছর আর ওই কম্বলগুলো আবার ধুতে হবে। আর আমার ব্ল্যাঙ্কেটটাও কিন্তু ধুতে হবে, কয়েকদিন পরেই ধুয়ে দেবো, এখন আর ধুবো না। একদম ধুয়ে ঠুয়ে রেখে দেবো। আর একটু ভালো করে রোদ্র উঠলে বেশ ভালো হবে। ওই তো এইসব কম্বল 2-3 দিন রেখে দিলে আমার একটা গন্ধ বেরিয়ে পড়ে। তো সেই কারণে যেদিন একটু বেশি করে রৌদ্র দিবে সেই দিনই আর কি ধুয়ে দেবো, যাতে একদিনেই বেশ ভালোভাবে শুকিয়ে যায়। আর তারপরের দিন হালকা একটু রৌদ্রতে দিলেই জানে হয়ে যায়। যাই হোক ওইদিকে কম্বলটা ভাঁজ করে এদিকে এখন বিছানাটা ঠিক করে নিচ্ছি। আর ভাবলাম আজকে বেডশিটটা চেঞ্জ করব, তারপর আবার ভাবলাম যে না আজকে আর বেডশিট চেঞ্জ করব না। ওইদিকে না আরও কয়েকটা কাপড়ও রয়েছে ধুতে হবে। তো ভাবলাম যে না আজকে আর চেঞ্জ করব না, কালকে করব। রোজ দিন তো কাপড় ধুতেই হয়, কালকে বেশ উঠিয়ে ধুয়ে দেবো। তো এদিকে দেখুন বেশ ভালোভাবেই কিন্তু বিছানাটা ঠিক করে নিলাম। আজকে আর বিছানার চাদর উঠিয়ে আর কি ঝাড়িনি, এইদিকে একটু টেনে টুনে গুজিয়ে দিলাম। এখন আর তেমনভাবে আর কি রোজ দিন উঠিয়ে ঝাড়ি না, ভালো করে টেনে গুজে দিই আর বিছানাটা বেশ ভালোভাবে ছেড়ে দিলাম। ওই তো 2 দিন বাড়িতে ছিলাম না না, এইদিকে দেখি বাড়িতে এসে বেশ অনেকটাই ধুলো পড়ে রয়েছে। মা তো অনেকটাই মুছে রেখেছে, কিন্তু এত হাওয়া দেয় এখন আর একদমই ঘরে যেন দরজা না আটকে রাখা যায় না। নয়তো দরজাটা খুলে রাখলেই এত ধুলো ঢুকে থাকে কি বলবো। এইদিকে দেখি বেশ অনেকগুলো ধুলো পড়ে রয়েছে, এখন বেশ ভালোভাবেই ছেড়ে দেবো। এইদিকে কয়েকদিন থেকে এত পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে কি বলবো আর বলার মতো না। ওইদিকে তো মা সকাল সকাল ডাস্টিং করে ঘরগুলো মুছে নিত, কিন্তু তাও যেন কেমন একটা ধুলো পড়ে রয়েছে।
কালকে রাত্রের থেকেই দেখেছি, কিন্তু কালকে হালকা একটু মুছে রেখেছি। আজকে ভাবলাম সকালে বেশ ভালো করে মুছে নিই। এইদিকে এখন সব কিছু ভালো করে উঠিয়ে উঠিয়ে মুছে নিলাম। ওদিকে খাটটা মুছে এদিকে ড্রেসিং টেবিলটাও বেশ ভালোভাবে গুছিয়ে নিলাম। এদিকে ঠাকুরের ফ্রেমগুলো মুছে নিলাম। আর এদিকে দেখুন বেশ ভালোভাবে ড্রেসিং টেবিলটা কিন্তু মুছে নিলাম। এই ড্রেসিং টেবিলটা আমার খুব শখের জায়গা। এটা যদি না গুছিয়ে রাখলে একদমই ভালো লাগে না। সব মেয়েদেরই জানি ড্রেসিং টেবিলটা হলো তাদের শখের জায়গা। তো বেশ ভালোভাবেই ড্রেসিং টেবিলটা গুছিয়ে এদিকে শোকেসটাও ভালো করে মুছে নেব। অনেক দিন হয়ে গেল শোকেসটা মোছা হচ্ছিল না, তো এইদিকে ভালো করে শোকেসটাও মুছে দিলাম। তো রুমটা গুছিয়েই চলে আসলাম এই যে কলপারে কয়েকটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম। ওদিকে বাবারও দু একটা কাপড় রয়েছে, ভাবলাম একসঙ্গে সবগুলো কাপড় ধুয়ে দিই। তো এদিকে বসে পড়লাম কলপারে, এইদিকে এখন সমস্ত কাপড় ধুয়ে নেব। আজকে তেমন একটা কাপড় নেই, অল্প কয়েকটাই রয়েছে, ওই তো মাম্মার আর বরমশাই রয়েছে। তো এদিকে এখন সব কিছু কাপড় ধুয়ে দেব। আর সকালেই বেশ ভালো রৌদ্র উঠেছে, এখনই কাপড়গুলো ধুয়ে দিলে শুকিয়ে যাবে। ওইদিকে না সকালে মাম্মামকেও কিন্তু খাওয়ানো হয়ে গেছে, ওকে খাইয়ে দাইয়ে তারপরে কলপারে এসেছি। ওইদিকেও টিভি দেখছে আর এদিকে আমি তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। কয়েকদিন থেকেই মাম্মাম এখন এত দুষ্টুমি হয়েছে কি বলবো, আমাকে কোনো কাজই ঠিকভাবে করতে দেয় না। ওকে তো রেখে এসে একদমই কাজ কোনো করতে পারি না। এই তো কলপারে এসেছি, 2-3 বার এসে জল ধরে নিয়েছে। আর কয়েকদিন থেকে তো কাশি একদমই কমছে না, কি যে বলবো। আর এই মাম্মামকে নিয়ে তো সেই কারণে যে একটু টিভি দিয়ে এসেছি। ওইদিকে টিভি দেখছে, আমি এইদিকে তাড়াতাড়ি করে কলপারের কাজগুলো তার জন্য সেরে নিই। তো এদিকে দেখুন কাপড়গুলো কিন্তু বেশ ধোয়া হয়ে গেছে। আর ওই যে ধোয়ার সময় ওই যে আবার চলে এসেছে মাম্মাম। এদিকে আর দাদামণি এসেছিল, তো ভাবলাম তাহলে তুমি ওকে নিয়ে একটু খেলা করো, এদিকে আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। ওইদিকে আর দাদাবাবুর সাথে খেলা করছিল আর এদিকে কাপড়গুলো ধুয়ে নিলাম। এত ভালো রৌদ্র দেখে ওইদিকে দেখুন মাও কিন্তু তোশকটা বের করে দিয়েছে। বছরে তো 2বার তোশকটা রৌদ্রতে দেওয়াই হয়। আমার রুমের তোশকটা অনেকটাই ভারী, তো বছরে একবারই দেওয়া হয়। আর এই ঘরের তোশকগুলো একটু হালকা বলে দুজন দিয়ে আর কি বের করানো যায়, তো 2বার তো দেওয়াই হয়। যাই হোক আজকে আবার বদ্দি আসবে, তো সেই কারণে তোশক টোশক একদম বালিশ রৌদ্র দিয়ে রাখা হচ্ছে। তো এইদিকে দেখুন আমি কিন্তু কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। কাপড়গুলো মেলে দিয়েই চলে যাব ওইদিকে কয়েকটা ফুল গাছ বুনতে। তো কালকে তো এনে রেখেছিলাম, ওই তো কালকে সারাটা রাত যেন কেমন একটা মনে হয়েছে যে কখন যে ফুল গাছগুলো লাগাবো। আমার মনটা একদমই ভালো লাগছিল না, শুধু মনে হচ্ছে কখন যে লাগাবো। যাই হোক সকালে একটু তাড়াহুড়ো করে উঠেছি, কাজ করছি, তো সেই কারণে ভাবলাম যে না এখন একটু সময় পেয়েছি এখনই করে নিই। এইদিকে এই যে পেছন থেকে মাটি নিয়ে এসেছি আর ওই তো গোবর সার মিলিয়ে এই যে এখন এই টুকরিটাতে দিয়ে দিচ্ছি। এটাতেও গাছ লাগাবো, এই হলো ড্র্যাগন ফ্রুট গাছটা লাগানোর জন্য এই টুকরিটা এনেছি। তো ড্র্যাগন ফ্রুট গাছটা লাগাবো, আরও একটা ফুল গাছ লাগাবো। ড্র্যাগন ফ্রুটটা বেশ ছোট, এখনও বড় হয়নি। তো যাই হোক এদিকে দেখুন মানে কিন্তু ভালো করে কিন্তু মাটিটা ঠিক করে নিয়েছি, ভালো করে গোবর সার মাটি মিক্স করে এইদিকে এখন লাগিয়ে দিচ্ছি। ওই তো মোবাইলে দেখেছিলাম ড্র্যাগন ফ্রুট এত আশা করেছিলাম এই ড্র্যাগন ফ্রুটের জন্য। যাই হোক এনে দেখুন একটা লাগিয়েও দিলাম। মনটা ভীষণ ভালো লাগছিল যে ওই দিন এত কিছু পেয়ে গেছি, সব কিছুই মনের মতো গাছ পেয়েছিলাম। তো এইদিকে দেখুন একটা তো ড্র্যাগন ফ্রুট একটাতে লাগালাম আর এইদিকে এই গাছটা লাগিয়ে দিলাম। এই গাছের ফুলটা অনেকটাই সুন্দর হয়। আমার কাছে আছে একটা গোলাপি কালার, কিন্তু এই গাছের ফুলটা একটু হলুদ কালার, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এইদিকে দেখুন গাছে জল টলও দিয়ে এই রোদ্দুতেই দিয়ে রাখলাম। ড্র্যাগন ফ্রুটের অনেকটাই রৌদ্র দিতে হয়, তো রৌদ্রুতেই রেখে দিলাম। যেখানে বেশ ভালো রৌদ্র আছে সবসময় ওখানটাতেই দিয়ে দিলাম। আর এইদিকে দেখুন আমি কিন্তু লাগিয়েছিলাম ওই তো স্ট্রবেরি গাছ, সেটা তো কালকেই লাগিয়েছি, আমি আসার পরই লাগিয়ে রেখে দিয়েছিলাম। তো ওই তো স্ট্রবেরি গাছে একটু জল দিয়ে দিলাম আর এদিকে তারপর চলে আসলাম রান্নাঘরে। ওইদিকে অনেকটাই দেরি হয়ে গেছিলো আজকে। আর ওইদিকে মা কিন্তু তাড়াহুড়ো করে সবজিও কেটে দিয়েছে, কারণ মারা আজকে অনেক কিছু কাজ আছে নাকি। তো এইদিকে দেখুন আজকে রান্না করব এই তো লাউয়ের ডুগার চচ্চড়ি করব। এই লাউয়ের ডুগাগুলো বাড়ি থেকেই মা পাঠিয়েছিল। তো এদিকে লাউয়ের ডুগার চচ্চড়ি আর এদিকে কয়েকটা পাঁপড়ও ভেজে নিয়েছি। এই নিরামিষের মধ্যে কিন্তু বেশ ভালোই লাগে পাঁপড় ভাজা। তো ওই চচ্চড়িটা বসিয়ে দিয়ে ফাঁকে আমি মামামকে স্নানও করিয়ে দিলাম। অনেকটাই দেরি হয়ে গেছিলো আজকে, তো ভাবলাম যে না আজকে আর দেরি করব না, ওইদিকে বেশি দেরি করলে আবার ঠান্ডাও লেগে যাবে। তো তাড়াতাড়ি করে মামামকে স্নান করিয়ে দিলাম। এখন ওকে সাজু করিয়ে ওইদিকে ওর দাদুভাইয়ের কাছে দিয়ে রাখবো। ওইদিকে খেলা করবে, নয়তো ওই যে টিভি দেখবে, ওই তো বেশিরভাগ খেলাই করে ওর দাদুভাইয়ের সঙ্গে বসে বসে। আর এদিকে দেখুন কতটা দুষ্টামি করেও যখন ওকে স্নান করানোর পর সাজুগুজু করায়।
মামাম কখনো কখনো এত দুষ্টুমি করে না, কি করব, এত পরিমাণে রাগ উঠে যায়। কিন্তু ওই তো মেয়েটার মুখ দেখলেই যেন কেমন একটা মনে হয়, আর বকতে পারি না। যাই হোক, ওইদিকে দেখুন আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। আজকে আর সব কিছু রান্নাবান্না শেয়ার করলাম না। রান্নাবান্না হয়ে যাওয়ার পর দেখুন দেখাচ্ছি। এদিকে মাছের ঝোল করছি, এতে চচ্চড়ি করছি, সকালে ডাল করেছিলাম, ডালটা রয়েছে, আর দিকে পাঁপড় ভাজা, আর ওই তো স্যালাড করলাম। রান্নাবান্না হয়ে যাওয়ার পর ওইদিকে সকালে চাল ভিজিয়ে রেখেছিলাম, তো এখন মিক্সিতে চালটা গুঁড়া করে ভেবেছি কয়েকটা মালপোয়া করব। তো দিদিওরা আসছে, পায়েস সব কিছুই আর কি বানাবো। তো আজকে আর পায়েস করব না, আজকে শুধু ওই মালপোয়াটা করব। আবার কালকে বা পরশু দিন হয়তো পায়েসটা করে দেবো। এদিকে চালটা গুঁড়া করে এদিকে আমি সবগুলো যে আর কি বাকি ছিল ফুল গাছগুলো, সেই সব ফুল গাছ আর কি লাগিয়ে দিলাম। আর এদিকে এখন জলগুলো দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার জন্য বেশ দেখো মাম্মামও খুশি। তো মামাম তো টেনে টেনে মগটা নিয়ে নিল, ওই তো এখন উনি দিচ্ছে। এদিকে দেখুন ফুল গাছগুলো কিন্তু আমি এখানটাতেই রেখে দিয়েছি, কারণ ওই তো ঘরের সামনে একদমই জায়গা নেই। তো এখানে বেশ সকাল সকালই রৌদ্রও চলে আসে, রৌদ্রটা অনেক সময় থাকেও, তো এখানটাতেই তার জন্য রেখে দিলাম। আর ওই তো দেখুন এখন জল দিয়ে দিচ্ছি গাছগুলোতে। আর এদিকে সবগুলো গাছে এদিকে জল দেওয়ার পর সাইড করে ভালো করে গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখুন ডালিয়া ফুলটা কতটাই না সুন্দর লাগছে। তো ওইদিকে ফুল গাছে জল দিয়ে চটজলদি করে চলে আসলাম আবার ও রান্নাঘরে। এইদিকে এখন মালপোয়াগুলো ভেজে নেবো একটা একটা করে। আর আজকের মালপোয়াগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছিল, সবগুলোই বেশ ভালোই ফুলেছিল। তো এখন চলুন পিঠেগুলো ভেজে নিই। তো এদিকে দেখুন বেশ অনেকগুলোই কিন্তু পিঠে ভাজা হয়ে গেছে, কয়েকটা রাখা হয়েছে আলাদা করে, সেগুলো দিদিদের জন্য, আর এই কয়েকটাই রয়েছে, এগুলো আমরা এখন খাবো। আর এদিকে মা বাবার জন্য চা বসিয়ে দিলাম। তো চলুন আজকের জন্য আমি এখানেই রাখছি, আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।